দুনিয়ার সবচেয়ে বড় মোটিভেশন কি? কি এমন জিনিস আছে যা তোমাকে বারবার ধাক্কা দেবে, মনে করিয়ে দেবে এইভাবে বসে থাকলে চলবে না, কিছু একটা কর? সেই জিনিস কি? পয়সা, নাম, খ্যাতি, ব্রেকআপ? না, এইসব কিছুই মোটিভেশন নয়। সবচেয়ে বড় মোটিভেশন হলো তোমার পরিস্থিতি। তোমার পরিবার যেসব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই বাস্তবতাই সবচেয়ে বড় মোটিভেশন। পয়সার লোভ যতটা না কাজ করায়, তার থেকেও বেশি কাজ করায় পয়সার অভাব। তোমারও নিশ্চয়ই ইচ্ছা করে কিছু জিনিস কেনান, কিন্তু পয়সা নেই বলে সেই ইচ্ছাকে মেরে ফেলতে হয়। মনে হয় ওটা খেয়ে ফেলি, কিন্তু টাকার অভাবে মুখ ফিরিয়ে নিতে হয়। সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন জিনিস দেখে, জীবনে কিছুই নেই দেখে মন খারাপ হয়। ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু বাইক নেই। বাইক থাকলেও পেট্রোল কেনার টাকা নেই। দিনে যত আয় হয় তার চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে। রাতে ঠিকমতো ঘুমোতে পারো না, মাথায় টেনশন যে আমার ভবিষ্যৎ কি। তোমার বাবা মা রোজ রক্তঘামে এক করে কাজ করছেন, শুধু যাতে তুমি বেঁচে থাকতে পারো। তারাও কি আর করতে চান? কিন্তু করেন, কারণ তাদেরও পরিস্থিতি তাদের দিয়ে করাচ্ছে। ভাবো, তুমি কোনো অনুষ্ঠানে গেলে, দেখবে কিছু মানুষ কত সম্মান পাচ্ছে। তোমারও মনে আসবে, ইস, এমন সম্মান যদি আমিও পেতাম। সবাই পরেছে দামি পোশাক, শুধু তোমারটা সবার খারাপ। নিজেকে নিচু মনে হয়। এই অনুভবটাই আগুন জ্বালিয়ে দেয় ভেতরে, যে আর নয়, বদলাতে হবে। তুমি হয়তো মনে মনে ভাবো, কেন কেউ আমায় পছন্দ করে না, কেন আমায় মূল্য দেয় না? মানুষ তখনই মূল্য দেয় যখন তোমার কাছে কিছু থাকে, পয়সা, নাম, কিছু অর্জন। আর একটা মানুষের নাম হয় তার কাজের মাধ্যমে। তাই এমন কাজ করো যার নাম হয়, এবং এমন নাম করো যা শুনেই মানুষ তোমার কাজকে চিনে ফেলে। যদি কেউ তোমাকে অপমান করে, তোমার হাসি কেড়ে নেয়, তাহলে সেই রাগটা, সেই এনার্জিটা তোমার জীবন বদলাতে ব্যবহার করো। তুমি লাকি যদি আজ কিছু না থাকে তোমার কাছে, কারণ এখন তোমার হারানোর কিছু নেই, আর পাওয়ার আছে সব কিছু। যখন একজন মানুষ জমি থেকে উঠে আকাশ ছোঁয়ে, তখন তার কদর সবচেয়ে বেশি হয়। তুমি লাকি যদি তোমার কিছু না থাকে। এটাই সেই সময় যখন তুমি চাইলে সব কিছু পেতে পারো। যতটা দূর ভাবতে পারো, ততটা অর্জন করতে পারো। সময়কে বদলে ফেলো, অথবা সময়ের সঙ্গে নিজেকে বদলাও। পরিস্থিতিকে দোষ দিও না, প্রতিটি পরিস্থিতিতে চলতে শেখো। আমার নিজের সঙ্গে লড়াই, নিজেকেই হারাতে হবে। আমি ভিড় নই, আমার ভিতরে একটা জমানা লুকিয়ে আছে। চাহিদার কয়েদি আমি, সত্যি আমায় শাস্তি দেয়। সহজ জিনিসে আমার মন ভরে না, আমি কঠিন পথেই আনন্দ পাই। জীবন কঠিন, তাই আমাদের ভিতরেই আত্মবিশ্বাস ভরতে হবে। সবাই সমস্যার মধ্যে পড়ে, কিন্তু কেউ উজ্জ্বল হয়, কেউ ভেঙে পড়ে। আমার আলাদা পরিচয়, কষ্টের মধ্যেও হাসার অভ্যেস আমার। এবং ভিডিওর শেষে শুধু একটা কথা বলবো, যাদের থেকে কেউ কিছু আশা করে না, তারাই একদিন ইতিহাস গড়ে। তাই শান্তভাবে পরিশ্রম করো, পরিশ্রম করতেই থাকো। একদিন সেই পরিশ্রম শব্দ হয়ে দুনিয়ায় ছড়িয়ে পড়বে। একদিন তোমারও সময় আসবে। আরও এমন মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো। পরের ভিডিওতে আবার দেখা হবে।